আলহামদুলিল্লাহ, বাড়িতে প্রাকৃতিক পদ্ধতিতে ট্রাইকোকম্পোস্ট সার তৈরির উদ্দেশ্যে এই গর্তটি করা হয়েছে। এখানে প্রায় 150 কেজির মতন সার তৈরি করা সম্ভব হবে। এর দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট, প্রস্থ 5 ফিট এবং উচ্চতা 2 ফিট। আলহামদুলিল্লাহ, আজকে 12 ফেব্রুয়ারি 2025 সাল। সো আলহামদুলিল্লাহ, আজকে ট্রাইকোকম্পোস্ট তৈরির উদ্দেশ্যে অনেক কিছু রেডি করেছি। সো এটা তৈরি করা হবে আর কি। এখানে কার্বন এবং নাইট্রোজেনের অনুপাত ঠিক রেখে C/N এর অনুপাত ঠিক রেখে সব কিছু পরিমাপ করা হয়েছে। তো এই হচ্ছে এখানে প্রায় 22 পদ পানি এবং ট্রাইকোডার্মা বাদে 22 পদের জিনিস ব্যবহার করা হবে। তো এই হচ্ছে পরিমাপ। এখানে যে পরিমাপ আছে এখানে সে পরিমাপই রয়েছে। হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু পাশাপাশি সব কিছুই রয়েছে আর কি। তো এই দিক থেকে যদি আসি, এখানে গোবর রয়েছে, তারপর খড় রয়েছে, এরপর নিম পাতা, এরপর ছাই, কলা গাছে টুকরা আনছি, আর হচ্ছে রান্না তরকারি খোসা বা রান্না পর্চ যেটা আছে ওটা আছে, তারপরে হচ্ছে লিম্বু বিচি, হ্যাঁ, এটা হচ্ছে কাঠের গুঁড়া, আর হচ্ছে চা পাতা, ওকে, আর এটা হচ্ছে ভুসি কুড়া, দুটা মিশানো, ওকে। 5 কেজি বেশি হবে, 5 কেজি কম হবে আর কি, সরি। আর এটা হচ্ছে বাঁধাকপি, এরপর ফুলকপি, সিম, ওকে, কচুর পানা, তারপর রয়েছে এটা বড়ই, ও পাশে রয়েছে কলা কেটে কেটে করে, আর এখানে রয়েছে ডিম। এখানে ডিম চূড়া করে দেওয়া হয়েছে যাতে মাটির সাথে সহজে মিশে যায়, ওকে। তো এরপর রয়েছে এখানে রয়েছে আপনার বাম্পার ট্রাইকো, ওকে, এটা পচনের জন্য খুব ভালো একটা কাজ করবে। আর এখানে রয়েছে হচ্ছে ঝোড়া গুড়, ওকে, এটা মোলাসিস নামে পরিচিত ঝোড়া গুড়টা। সব মিলিয়ে আর কি এখানে 22 পদের মতো উপাদান রয়েছে, যেটা দিয়ে মূলত ট্রাইকোকম্পোস্ট ভালো পরিমাণের ট্রাইকোকম্পোস্ট তৈরি করা হবে ইনশাল্লাহ। তো এখানে গর্ত করা হয়েছে এখানে আবার, ওকে। আর এই পাশে রয়েছে গোবর দিতে হবে। আর এটা হচ্ছে আপনার 3 দিনের ভিজানো খই, এখানে একদম ভালোভাবে মিশানো হবে। মিশ্রণ করা শেষ, এখন গর্তে ঢালা হচ্ছে। এমন দুর্গন্ধ, একদম তিক্ত। মাস্ক পরে আছি, তত গন্ধ আর কি খারাপ লাগতেছে। স্প্রে নিয়েছি, গ্যাসে যেটা সত্যি পাওয়া যায়, সত্যি হবে খারাপ গন্ধ। 7 দিন পর উল্টে দিলাম, 7 এপ্রিল। সো ট্রাইকোকম্পোস্ট সার প্রায় প্রস্তুত হয়ে গেছে। আজকে একটু বাইরে দিলাম অক্সিজেন যেন পায় আর কি। আবার কিছুক্ষণ পরে এটা আবার ভরে দিব, আটকে দেবো আর কি। পোস্ট সার পুরো কালো হয়ে গেছে, একদম বন্ধ, কোনো কিচ্ছু না।